রাতের অন্ধকার, শহরের সব শব্দ হঠাৎ নিঃশব্দে মিলিয়ে গেছে। আরিন লিফটে উঠল, আর তখনই বুঝল কিছু ঠিক নেই, তার চারপাশে কেউ যেন আছে। বাকিটা শুনতে পারবেন তো? শুনুন তাহলে। লিফট নামেই না। রাতের অন্ধকার যেন শহরের সব শব্দকে হঠাৎ নিঃশব্দে বদলে দিয়েছে। আরিন তার নতুন ফ্ল্যাটের লবি থেকে লিফটে উঠে চতুর্থ তলার দিকে যাত্রা করছিল, কিন্তু লিফটের ভিতর ঢুকতেই কিছু একটা অদ্ভুত লাগল। হালকা দোয়েল আলো, দেয়ালের ফাঁক ফোকর থেকে পড়ে আসা ছায়া, সবই যেন অস্বাভাবিক। লিফটের বোতামগুলো স্পর্শ করার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঠান্ডা হাওয়া চলছিল। আরিন বোতাম টিপে তৃতীয় তলার জন্য অপেক্ষা করছিল, কিন্তু লিফট থেমে গেল ঠিক দ্বিতীয় তলার মধ্যেই, যেখানে কেবল তারাই ছিল। কিছু একটা তো ঠিক নেই, আরিন নিজেই মনে মনে বলল। লিফটের বোতাম আবার টিপে দেখল, কিন্তু কিছুই হলো না। হঠাৎ লিফটের ভিতর হালকা কেঁপে উঠল। আরিন পেছনের দরজার দিকে তাকালো। কোন অদ্ভুত ছায়া, যা সম্ভবত কেবল একটি প্রান্তরেখার মতো, কিন্তু তা দ্রুত নড়ল। সে চমকে উঠল। কে আছে? তার কণ্ঠ ছিল কেঁপে ওঠা, কিন্তু কোনো উত্তর এলো না। তার ফোনে বার্তা এলো, নাম্বারটি অচেনা। ও, তুমি লিফটে আছো? আরিন আতঙ্কিত হয়ে ফোন চেপে ধরল, কিন্তু কল থেকে রুমের দরজা, লিফটের ভিতরে সব আলো ফটাপ নিভে গেল। আরিনের হাত লিফটের দরজার দিকে টিকে রইল। ফোনটি সে জোরে ধরে রেখেছিল, কিন্তু বার্তা আর আসছে না। লিফটের অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন তার রক্তকে জমিয়ে দিচ্ছিল। সে মনে মনে বলল, শুধু ভুল বোঝাবুঝি, কেবল যান্ত্রিক সমস্যা। কিন্তু হৃদয় জানত এটি স্বাভাবিক নয়। লিফট হঠাৎ ঝাঁকুনিতে কেঁপে উঠল। আরিনের বুক ধকধক করতে লাগল। হঠাৎ সে দেখল লিফটের দেয়ালে হালকা ঝাপসা ছায়া নাচছে। এক অদ্ভুত ব্যক্তির ছবি, কিন্তু স্পষ্ট নয়, শুধু একটি ছায়া। লিফটের দরজা খোলার চেষ্টা করল, কিন্তু এটি যেন অবিরাম আটকানো। আরিন বুঝতে পারল, এই লিফট শুধুমাত্র উপরের তলার জন্য নয়, এটি তার পেছনে থাকা অতীতকেও উন্মোচন করছে। রোশন, লিফটের মেকানিক, আরিনের ফোন কল পেয়েছিল। আরিন, তুমি কোথায়? লিফটে উঠেছ? হ্যাঁ, আর কিছু একটা অদ্ভুত হচ্ছে। লিফট থেমে যাচ্ছে ঠিক সেই তলায় যেখানে কেউ নেই। আমি দেখেছি ছায়া। কেউ কি আছেন? রোশন শান্ত হয়ে বলল, শোনো, আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু আগে তুমি শান্ত হও। তুমি ঠিক সেই লিফটে আছো যেখানে গত 5 বছরে 5 জন মানুষ নিখোঁজ হয়েছে। কেউ জানে না তারা কোথায় গেছে, তারা কেউ ফিরে জানে না। লিফটের ইতিহাস অন্ধকার আর হত্যার গল্পে ভরা। কিভাবে? রোশন বলল, এই লিফট তৈরি হয়েছিল 1987 সালে। প্রথম মালিকের হঠাৎ মৃত্যু, 5 জন টেকনিশিয়ান, সবাই নিখোঁজ। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। বাসিন্দাদের মতে লিফটের বোতাম চাপলেই ঠিক সেই তলায় থেমে যেত যেখানে কেউ ছিল না। এটি যেন মানুষকে খুঁজে বের করতে চায়। আরিন বুঝতে পারল যে লিফট শুধুমাত্র যান্ত্রিক নয়, এটি এক ধরনের অতিপ্রাকৃত শক্তি ধারণ করছে। হঠাৎ লিফটের ভিতর হালকা কেঁপে উঠল। আরিনের চোখে দেখা গেল একটি ধূসর ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। এটি মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার। কে তুমি? আরিন কেঁপে কেঁপে চেঁচালো। ছায়া কোনো উত্তর দেয়নি, শুধু ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। লিফটের ভিতর বাতাস গরম হয়ে যায়, কিন্তু কিছু নেই। আরিনের শরীর জিম্মি হয়ে যায়, সে নড়তে পারছিল না। তার মনে হলো ছায়া তাকে ধরার চেষ্টা করছে। ঠিক সেই সময় ফোনে রোশনের কণ্ঠ শোনা গেল, আরিন, ঘুমোবে না। বোঝো, লিফটের ইতিহাস জানো। যাদের নিখোঁজ হয়েছে তাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো না, তবে যদি তুমি হাল ছাড়ো না, তুমি বেঁচে থাকবা। আরিন কাঁপতে কাঁপতে বোতাম টিপল, এবং হঠাৎ লিফট উপরের তলার দিকে ছুটতে শুরু করল। ছায়া ধীরে ধীরে গলিয়ে গেল, কিন্তু আরিন জানল এটি শেষ নয়। লিফটের আলো হঠাৎ ঝলসে উঠল এবং নিভে গেল। আরিনের বুক দ্রুত ধকধক করতে লাগল। চোখে চোখ পড়ল, দেয়ালে আবারও ছায়া। তবে এবার এটি শুধু একটি অস্পষ্ট ছায়া নয়, এটি যেন ধীরে ধীরে মানুষের আকার নেয়। কি? তুমি কে? আরিন কণ্ঠে কম্পন। কেউ উত্তর দিল না। ছায়া তার দিকে এগোচ্ছে। আরিনের হাত জোরে ধরে বোতাম টিপল। লিফট হঠাৎ ছুটে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতাসে অদ্ভুত ঘ্রাণ এসে ভরা হল, পুরনো ধোঁয়া, জ্বলন্ত কেরোসিনের মতো। আরিনের চোখে ধরা দিল লিফটের অতীতের মুহূর্তগুলো, যেখানে মানুষ নিখোঁজ হয়েছে, সেই দৃশ্য তার সামনে ফুটে উঠল।
সৌরভ লিফটে পরীক্ষা করতে গিয়েছিল, হঠাৎ অদৃশ্য কোনো হাত তার কাঁধে লেগে ধাক্কা দিল। সে চেঁচাতে চাইল, কিন্তু শব্দ বের হয়নি। মায়া নিখোঁজ হওয়ার সময় লিফটের ভিতর নিজের প্রতিচ্ছবির সঙ্গে লড়ছিল, কিন্তু প্রতিচ্ছবি হঠাৎ সত্যিকারের ছায়ায় রূপান্তরিত হল। রবিন, প্রীতি, অর্জুন একইভাবে লিফটে আটকা, তাদের মুখে ভয়, চোখে অদ্ভুত আতঙ্ক। আরিন বুঝতে পারল, লিফট শুধুই যন্ত্র নয়, এটি অতিপ্রাকৃত ইতিহাসের ধারক, যেখানে অতীতের নিখোঁজ মানুষের আত্মাবন্দী। ফোনে রোশন বলল, আরিন, যদি তুমি বেঁচে থাকতে চাও, তুমি লিফটের নিয়ন্ত্রণ বুঝতে হবে। এটি কোনো সাধারণ লিফট নয়, অতীতের হত্যার শিকারদের আবেগ আর ভয় লিফটকে শক্তিশালী করেছে। তোমার সাহসই এখন গুরুত্বপূর্ণ। আরিন কাঁপতে কাঁপতে বলল, কিভাবে আমি এই ছায়ার সঙ্গে লড়াই করব? রোশন বলল, লিফটকে প্রতিদান দিতে হবে। ছায়া যা চায় তা শিখে নিতে হবে, না হলে তুমি নিখোঁজদের মতো হারিয়ে যাবে। আরিন বুঝল, যে লিফটে উঠে সে ঠিক সেই তলায় থেমে যায় যেখানে কেউ নেই। সেখানে যাওয়া মানে অতিপ্রাকৃত শক্তির সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়া। লিফট ষষ্ঠ তলায় থেমে যায়। বাতি নিভে গেছে। আরিন দেখল, ছায়া আরও স্পষ্ট, মানুষের আকার, কিন্তু মুখ নেই। হাত বাড়াল তার দিকে। হঠাৎ লিফটের দরজা খুলে যায় নিজেই, কিন্তু তলাটি শূন্য। আরিন বুঝল, লিফটের ভিতর আরেকটি মাত্রা আছে যা সাধারণ চোখে দেখা যায় না। সে এক পা রাখল, আর দরজা বন্ধ হয়ে গেল। তার সঙ্গে তার স্মৃতি মিশে গেল। সৌরভ, মায়া, রবিন, প্রীতি, অর্জুন, তারা যেন আর তার পাশে আছে। তাদের চোখে ভয়, মুখে আকুতি। আরিন অনুভব করল, এই তলায় তার যাত্রা সহজ হবে না। ছায়া ধীরে ধীরে কথা বলল, এক অদ্ভুত ফিসফিসে, যা শুধু আরিন শুনতে পেল। যদি তুমি ফিরে যেতে চাও, আমাদের সঙ্গে যোগ দাও। আরিন বুঝল, এটি শুধুই হুমকি নয়, এটি লিফটের অতিপ্রাকৃত নিয়ন্ত্রণের প্রস্তাব। সে পিছনে হঠাৎ পড়ল। রোশন ফোনে বলল, আরিন, যদি তুমি নিখোঁজদের ছায়া চিনতে পারো এবং তাদের আবেগ বুঝতে পারো, তুমি বাঁচতে পারবে। তারা শুধু পথ দেখাচ্ছে না, তারা চায় তোমাকে তাদের সঙ্গে একাত্ম করতে। আরিনের মনে হল, লিফট কেবল একটি যন্ত্র নয়, এটি অতীতের মানুষের ভয় আর আবেগের জাল, যা তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। আরিন ধীরে ধীরে ছায়ার দিকে এগোল। সে দেখল, সৌরভের চোখে আতঙ্ক, মায়ার চোখে আকুতি, রবিনের চোখে দুঃখ, প্রীতির চোখে অনুরোধ। সে বুঝল, তাদের সঙ্গে সংযোগ করতে পারলে ছায়া তাকে আক্রমণ করবে না। হঠাৎ তার কণ্ঠে কেঁপে কেঁপে বলল, আমি সাহায্য করতে চাই। আমি জানি তুমি নিখোঁজদের মতো ভয় পেয়েছ। আমি তোমাদের মুক্তি দিতে চাই। ছায়া ধীরে ধীরে শান্ত হল। বাতি জ্বলল। লিফটের বোতাম আবার কাজ করতে শুরু করল। আরিন জানল, এটি প্রথম বড় জয়, কিন্তু লিফটের রহস্য এখানেই শেষ নয়। লিফটের দরজা খুলে যায়। আরিন এক পা রাখল। বাতি নিভে গেছে, কিন্তু হঠাৎ সবকিছু ভিজে ভিজে অন্ধকারে ঢেকে যায়। লিফটের ভিতর হালকা শীতল বাতাস বয়ে গেল, যা কেবল তার গায়ের চামড়া কাঁপাচ্ছিল। লিফটের গভীর তলায় ঢোকার অনুভূতি। লিফট যেন আরও বড়, আরও অজানা। দেয়ালের ফাঁক ফোকর দিয়ে ছায়া ঢুকছে, যা মানুষের মতো নড়াচড়া করছে। আরিনের মনে হল, এটি আর কোনো সাধারণ লিফট নয়, এটি যেন একটি জীবন্ত জায়গা, যেখানে অতীতের মানুষরা আটকা। ফোনে রোশন বলল, আরিন, তুমি যেখানে দাঁড়িয়েছ সেটাই লিফটের গোপন তলাগুলো। এখানে একবার ঢুকলে তুমি অতীতের সব নিখোঁজদের অভিজ্ঞতার সাক্ষী হবে। কিন্তু সতর্ক হও, প্রত্যেকটি তলায় ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। আরিন কেঁপে কেঁপে বলল, আমি প্রস্তুত।